ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, প্রভূত কল্যাণ দান করেছি, অনেক বেশি নিয়ামত আমি আপনাকে দান করেছি। অনেকে কাউসারের তরজমা সরাসরি হাউজে কাউসার তুলে ফেলে। কাউসারের তরজমা অনুবাদ হাউজে কাউসার নয়, কাউসার মানে হলো প্রভূত কল্যাণ, অনেক নিয়ামত। যেই প্রভূত কল্যাণ বা অনেক নিয়ামতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দান করেছেন আল্লাহ নবীকে, তার মধ্যে অন্যতম একটা কি নিয়ামত হলো হাউজে কাউসার। এই কাউসারের একটা হাউজ, হাউজুল কাউসার, মানে কাউসার তো ব্যাপক, হাউজ হলো তার মধ্যে একটা। বোঝাতে পারছি নাকি এখনো বুঝে আসে নাই? কাউসার হলো অনেক বড় বড় নিয়ামত, তার মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাউজ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দান করবেন, যে হাউজের পানি পান করার পর একবার পান করলে মানুষের আর পিপাসা লাগবে না, সেটাকে বলে হাউজুল কাউসার। এই ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আল কাউসারের একটা অংশ বিশেষ, এর নাম হলো হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি করুন। অনেকে বলেছেন এখানে নামাজ বলতে ঈদুল আজহার নামাজকে বোঝানো হয়েছে, ওয়ানহার আর কোরবানিকে তো সরাসরি স্পষ্ট কোরবানি। এই আয়াত থেকে খুব গুরুত্বের সাথেই বোঝা যায় যে কোরবানি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সহ অসংখ্য তাবেঈনদের বক্তব্য হলো যে কোরবানি বা আল উদহিয়া সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। ইমাম শাফি এবং অন্যান্য ফুকাহায়ে কেরাম সুন্নাত বলেছেন, তবে ওই সুন্নতটা মিষ্টি খাওয়ার মতো সুন্নত নয়, কিংবা আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার মতো সুন্নত নয়। যারা সুন্নাত বলেছেন তারাও গুরুত্বপূর্ণ সুন্নাত বলেছেন। বোঝাতে পারছি? কেউ অনেকে বলে সুন্নত তো যা আজকে একটা ফতোয়া পেয়েই গেলাম, এতদিন পরে হুজুরের মুখ থেকে একটা হক কথা বাড়িয়েছে। মানুষ তো হক কথা মনে করে, পক্ষের কথাকে হক কথা মনে করে, বিপক্ষের কথাকে মনে করে যে বাতিল কথা। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন, আমি যেটা কইলাম হক কথা, হক কথার মিনিং কি? হক কথার মিনিং হলো আমার পক্ষের কথাটা হলো হক, এর বিপরীত কথা যদি হুজুর বলেন, হুজুর হলো বাতিলদের সাথে। তো কোন ফকিরা সুন্নত বললেও সুন্নতের মানে কি? সুন্নত গুরুত্বপূর্ণ সুন্নত। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে কোরবানি করা আল উদহিয়া ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন মুস্তাতিউন, সামর্থ্যবান মুসলিমদের উপর কোরবানি করা ওয়াজিব। কারণ খোদ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ওয়ানহার, কোরবানি করো, ওয়ার্ডার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ এবং মুস্তাদরাকে হাকিমের riwayat, মান ওয়াজাদা সাআতান ফালাম ইয়াদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে। নামাজ পড়তে কি জন্য আসবে? ওর নামাজের দরকার কি? সে তো কোরবানি করে নাই। এটা উদাহরণ এমন যে রোজা রাখে নাই, তার ঈদের নামাজ পড়তে আসার দরকার কি? ও তো রোজাই রাখে নাই। প্রিয় হাজরিন মুসাল্লিয়ান, তো কোরবানি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, ওয়াজিব বিধান। কাজেই কোরবানির বিকল্প হিসেবে অন্য কোনো ইবাদত নাই। যদি একটা ইবাদতের বিকল্প আর একটা হতো, তাহলে তো মানুষ একটা দিয়ে সব সেরে ফেলাইতে পারত। যদি দান সদকা, টাকা পয়সা, অর্থ দিয়ে যদি সব হয়ে যেত, তাহলে নামাজ, রোজা বা শারীরিক বা কায়িক পরিশ্রম করতে হয় এমন ইবাদত তো করা লাগতো না, বিশেষ করে অর্থ সম্পদ যাদের আছে। এবং একটা সময় বলাও হতো যাদের ঘরে খাবার নেই ওরা রোজা রাখবে।
যাদের অর্থ করি নাই তারা ইবাদত করবে, কোনো ইবাদতের বিকল্প নয়। হ্যাঁ, যদি সামর্থ্য না থাকে তাহলে সেটা ভিন্ন জিনিস। কেউ রোজা রাখতে সামর্থ্য রাখে না, এমন ব্যক্তির জন্য ফিদিয়ার মাসাইল আছে, সামর্থ্যহীন হয়ে গেলে। কিন্তু আছি ভালোভাবে অবস্থায়, এটার বিকল্প এটা না, কোনোটার বিকল্প কোনোটা নয়। কোরবানির বিকল্প দান সদকা না। তবে ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম লিখেছেন, কোরবানির দিনগুলোতে কেউ কোনো কারণবশত কোরবানি করতে পারে নেই, পশু পায় নেই, নানাবিধ কোনো হয়ে যেতে পারে কোনো, তখন কি করবে বলে, তখন কোরবানির দিন চলে গেলে তো আর কোরবানি করা যায় না, তাহলে পরবর্তীতে একটা আস্ত পশু কিনে সাদকা করে দেবে জীবন্ত। সেটা হতে পারে একটা বকরি, ভেড়া হতে পারে, সর্বনিম্ন জীবন্ত সাদকা করে দেবে। সেটা হলো কোনো কারণবশত, কিন্তু কখনো এই সাদকাটা কোরবানির বিকল্প নয়। দ্বিতীয় নম্বর হলো কোরবানি গরু বা অন্য পশু জবাই করে গোশত খাওয়ার নাম কি নয়? কোরবানি। গোশত খাওয়া বা খাওয়ানো, বিলানো, বন্টন করা, আত্মীয় স্বজনকে দেওয়া, এইগুলো কোরবানির অংশ নয়। কোরবানির অংশ নয়, ব্যাখ্যা দিতে হবে, আবার ভুল বুঝবেন। মূল কোরবানি নয়। মূল কোরবানি হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সন্তুষ্টি কামনায়। আল্লাহর সন্তুষ্টির রূপ বিভিন্ন ধরনের হতে পারে। আল্লাহর সন্তুষ্টির রূপ কখনো এমন হতে পারে যে আল্লাহর ঘরে মসজিদে এসে সময় মতো নামাজ পড়া, এটাই হলো সন্তুষ্টির রূপ। আবার আল্লাহর সন্তুষ্টির রূপ এমন হতে পারে যে টাইম মতো নামাজ না পড়ে বেটাইমে নামাজ পড়া, এটা আল্লাহর সন্তুষ্টি। বলেন তো সেটার দৃষ্টান্ত কি? হ্যাঁ, সেটার দৃষ্টান্ত হলো আরাফার ময়দান থেকে মাগরিবের নামাজ না পড়ে সময় মতো, মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে মাগরিব এবং এশা একসাথে আদায় করাটা, এটা আল্লাহর সন্তুষ্টি। টাইম ওভার করে নামাজ পড়া, এটাই হলো আল্লাহর সন্তুষ্টি। তাহলে আল্লাহর সন্তুষ্টির রূপ কি সেটা আমাকে খুঁজতে হবে। আবার আল্লাহর সন্তুষ্টি কখনো কখনো পশু জবাই করার মধ্যে, তখন পশু জবাই করাটাই হলো কি আল্লাহর সন্তুষ্টি, এবং সেটাই ইবাদত। পূর্বের জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের শরীয়তে পশু জবাই করা হতো, উৎসর্গ করা হতো, জবাই করার পরে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হতো, সেখান থেকে ওই পশুটাকে কি করে জ্বালিয়ে ভস্মীভূত করে দেওয়া হতো, অথবা হতো না। ভস্মীভূত করে দিলে কবুল হয়েছে, অন্যথায় হয় নাই, কিন্তু গোশত খাওয়া যেত না। কি করা যেত না? গোশত বা মাংস খাওয়া যেত না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার উম্মতের প্রতি দরদি হয়ে গোশত হালাল করে দিয়েছেন। তবে গোশত বন্টনটা মূল কুরবানি নয়, গোশত বন্টনটা হলো সাধারণ সাদকা। কি সাধারণ সাদকা? অনেকেই গোশত বন্টনটাকেই বড় ইবাদত মনে করে। নাও, গোশত বন্টনটা হলো সাধারণ সাদকা, মুস্তাহাব। আপনি যদি কোরবানির পশুর এক টুকরোও দান না করেন তাহলে বলা যাবে না যে আপনার কোরবানি হয় নাই। কিংবা আপনি যদি কোরবানির পশুর থেকে এক টুকরাও না খান তবুও বলা যাবে না আপনার কোরবানি হয় নাই। তবে হ্যাঁ কিছু খাওয়া উচিত, কিছু বন্টন করা উচিত, মুস্তাহাব। এটাকে ফুকাহায়ে কেরাম বা ইসলামিক স্কলাররা বেশির চেয়ে বেশি কি বলেছেন? মুস্তাহাব বলেছেন, ফরজ বা ওয়াজিব বলেন নাই। বোঝা গেল কুরবানির মূল পার্ট গোশত বন্টনের সাথে যুক্ত নয়। প্রিয় হাজিরিন মুসল্লিয়ান, এই জন্য প্রথমত হলো আমাদের নিয়তকে খালিস বা শুদ্ধ করা চাই। কুরআনুল কারীম সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত পৌঁছছে না, আল্লাহর কাছে রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে তোমাদের তাকওয়াটা পৌঁছে। এজন্য তাকওয়া বা পরহেজগারি অবলম্বন করা চাই, ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হওয়া চাই,
নববী আদর্শে আদর্শবান হওয়া চাই, তবেই আপনার কোরবানি করাটা সার্থকতা। কোরবানির নামে আদৌ প্রদর্শনী কাম্য নয়। কোরবানির নামে একথা বলে বেড়ানো যে আমি এত টাকার পশু কিনেছি, এটা কাম্য নয়। হ্যাঁ, নিয়ামাতান ইজহারান লিন-নিয়ামত, যে আলহামদুলিল্লাহ আমার এবার কোরবানির পশুটা আলহামদুলিল্লাহ আমি মনোমতো কিনতে পারছি, আমার ভালো লাগছে আর কি, এতটুকু বলা যেতে পারে। তবে যদি এখানেও রিয়ার আশঙ্কা আছে তবু বলা না বলা ভালো। কিন্তু আদেও এটা অনুচিত, এটাকে প্রদর্শনী করানো, এটাকে মানে আপনি কেন প্রদর্শনী, এটা তো ইবাদত, তাই না? আপনি কি নামাজ পড়তে আসার আগে এই ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে টিয়ে সুন্দর করে এই একেবারে ইটি দিয়ে প্রত্যেক ওয়াক্তে আসেন নাকি, ভাই সবাই দোয়া করে নামাজ পড়তে যেতেছি, বা কোরআন শরীফ তেলাওয়াত করার আগে ভাই আমি কোরআন শরীফ তেলাওয়াত করবো একটু পরে, সবাই আমার লেগে দোয়া করেন। কিছু কিছু দোয়া আমরা চাই, এটা দোয়ার নামে আমার কাছে মনে হয় এটাও একটা রিয়াকারী। দোয়া মুসলিম ভাইয়ের কাছে চাওয়া যায়, সেটা ঠিক আছে, দোয়া করা যায়। একজন হাদিসের মধ্যে আসছে একজন ভাইয়ের অনুপস্থিতিতে আর একজন ভাইয়ের জন্য দোয়া করাটা সর্বোত্তম দোয়া। কিন্তু দোয়া চাওয়ার ইসেও অনেক সময় রিয়া লুকায়িত থাকে। কি বুঝাতে পারছি না পারি নেই? আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, হ্যাঁ ইবাদত করতে যাবেন, এগুলো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দেওয়ার দরকার আছে, ঘোষণা দেওয়ার দরকার আছে? আল্লাহু আকবার। ঘোষণা যেখান থেকে হওয়া দরকার সেটা অলরেডি হয়ে যায়। আল্লাহ যখন আপনার ইবাদত কবুল করে নেন, হাদিসের মধ্যে আসছে বান্দা যখন রবের কথা স্মরণ করে তখন রব তার কথা স্মরণ করেন। রবের কথা স্মরণ করার অর্থ হলো আল্লাহর ইবাদতে মশগুল থাকা, এটা হলো রবের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, ফাইন যাকারানি ফি নাফসি, সে যদি মনে মনে স্মরণ করে আমি ওইভাবেই তাকে স্মরণ করে, সে যদি কোনো মজলিসের মধ্যে আমার কথা স্মরণ করে আমি এর চেয়ে বেটার মজলিসে তার কথা স্মরণ করি। তাহলে আপনার ইবাদতের চর্চাটা কোথায় হয় জানেন? খোদ আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে করেন। আল্লাহু আকবার। আসুন আল্লাহ আমাদের কোরবানিকে রিয়ামুক্ত করুন, বলুন আমিন। হাজারান, কিছু কিছু নতুন হাস্যকর এবং নতুন ট্র্যাডিশন, কয়েক বছর ধরে কোরবানির পশুর বিভিন্ন নাম দেওয়া হয়। বিশাল বড় গরুটা, এটার একটা নাম দিয়ে দিয়েছে তাক লাগানোর জন্য, একবার যেন কি নাম দিল, যাই হোক এটা সেটা, হ্যাঁ রাজা 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 নাম তো দেয়, ওটা তো ঠিক আছে, রাজা সুলতান, আবার কোনো বড় ব্যক্তির নামে সেলিব্রিটির নামে নাম দেওয়া হয়। আচ্ছা, এবার আবার মজার বিষয় হলো এবার আবার কিছু আলেমদের নামে পশুর নাম করে দিয়েছে আর কি। তো এটা মাথায় রাখা উচিত, কোনো মানুষের নামে পশুর নাম হতে পারে না। ভাই মানুষ উত্তম না পশু উত্তম? মানুষ তো শ্রেষ্ঠ। তো এই শ্রেষ্ঠ নামটা যখন তুলনামূলক একজন জানোয়ার জীবজন্তুর নামে নামকরণ করা হয়ে যায়, তাহলে ওই নামটার কি অসম্মানী হয় না? আপনাদের কাছে মনে হয় না? হ্যাঁ, এটা মানুষের আল্লাহ রব্বুল ইজ্জত একটা সাধারণ সেন্স দিয়েছেন না, কমন সেন্স দিয়েছেন না, সেটা আপনাকে বোঝা উচিত না? আল্লাহ কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন, আর আপনি জীবজন্তুর নামে নামকরণ করে তাকে অসম্মানী কেন করতে চান? আল্লাহু আকবার। নিষেধাজ্ঞা রয়েছে। কি রয়েছে? নিষেধাজ্ঞা। হ্যাঁ, বলে পশুর জীবজন্তুর নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। বুখারীর রিওয়ায়াতের মধ্যে আসছে 6501 নম্বর রিওয়ায়াত বুখারী শরীফের, কানাত নাকাতুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাম্মা আল আদবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উষ্ট্রী ছিল, সে উষ্ট্রীটার নাম ছিল আদবা। খুব দ্রুতগামী ছিল এই উষ্ট্রীটা। এই উটনিটা কেউ তাকে পিছনে ফেলতে পারতো না। বর্ণনার মধ্যে রয়েছে এক আরব বেদুইন
সে চড়ে একটা উষ্ট্রীতিতে যাচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনিটাকে পিছনে ফেলে আগে চলে গিয়েছে। নবীজির সাহাবী যারা ছিলেন তাদের কাছে এটা মনোব্যথার কারণ হয়েছে। নবীর উটনিটা পিছনে পড়ে গেল, অনেকে বলেই উঠল সুবিকাতিল আদবাউ, ইয়া রাসূলুল্লাহ, আজবা তো পিছনে পড়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, ইন্না হাক্কান আলাল্লাহি, আল্লাহর উপর হক হলো কোনো জিনিস যদি উঠে যায়, ইয়ারফা শাইআম মিনাদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার কোনো জিনিসকে যখন উঠায় দেন তখন তাকে নামায়ও দেন, ইল্লা ওয়াদা। তো কোনো জিনিসের যখন উত্থান হতে থাকে, উত্থান হতে হতে এক পর্যায়ে মনে করে যে এর প্রতিযোগী কেউ নাই, যখন মনে করা হয় তার সমকক্ষ কেউ নাই, যখন মনে করা হয় তাকে পরাজিত করার কেউ নাই, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই সময় তাকে কেউ না কেউ পিছনে ফালাই দেয়। হাদিসের স্পষ্ট, তাই না? এই জন্য মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কেলের জীবনেও কিন্তু পরাজয়ের ইতিহাস আছে। শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা, তার জীবনেও পরাজয়ের ইতিহাস আছে। এমন অনেক সময় এমন কারো হাতে পরাজিত হয়ে যায় যে একজন আনকরা কেউ, তাই না? বাঘা বাঘা খেলোয়াড়রা মানে এমন কারো কাছে ধরাশয়ী হয়ে যায়, জীবনে তার নাম গন্ধ শোনা যায় নাই। তো এটা জাস্ট উদাহরণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো জিনিসকে যখন উঠিয়ে দেওয়া হয়, এমনকি মনে করা হয় যার সমকক্ষ কেউ নাই, তখন তাকে আল্লাহ দপ করে নিচে নেওয়া যায়। আল্লাহ নবীর এই উত্তরটা পেয়ে সাহাবায়ে কেরামের মনটা একটু কি হলো, এই হলো যে না, নবীজির উটনিটা পিছনে পড়ে যাওয়াটা এটা কি নয়, দোষের কিছু নাই। দুনিয়ার রীতিটাই হলো এমন, যখন কেউ উঠে যায় এক সময় আবার নেমে আসতে হয়, নেমে আসতেই হয়, এটা দুনিয়ার রেওয়াজ, আল্লাহ এমনটাই করেছেন। তো বলতেছিলাম পশু পাখির নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারের নাম ছিল জুলফিকার। জুলফিকার তলোয়ার প্রসিদ্ধ, আমরা জানি হযরত আলীকে দিয়েছিলেন পরবর্তীতে। তো এমনকি আরবদের ট্রেডিশন, তলোয়ারের নাম থাকতো, পশু পাখির নাম থাকতো, এই ঘর বাড়ির নামও আছে, হ্যাঁ, এই কটেজ সেই কটেজ, বড় বাড়ি পান্তিদা, তো এগুলার কি আছে, এইগুলার নামকরণ করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু মানুষ হলো সবচেয়ে সম্মানী, এই সম্মানী মানুষের নাম অন্য কোনো তুচ্ছ ছোটোখাটো জিনিসের নামে নামকরণ করাটা, এটা অবশ্যই মানুষকে অসম্মানী করা। এই জন্য উলামায়ে কেরাম নিষেধ করেছেন। কিতাব মুজামুল মানাহি আল লফজিয়া, এই কিতাবের ৮২ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে মানে কেন নিষেধ, সুন্দর একটা কারণ উল্লেখ করেছে। তার মধ্যে হলো ওয়ালা ইউহাদু ফি আহদিল মুসলিমিনা, হাদা ফি আহদিল মুসলিমিনা, মুসলমানদের সোনালী ইতিহাস, সোনালী যুগে, সাহাবী তাবেঈনদের যুগে এমন কোনো দৃষ্টান্ত ছিল না কোনো মানুষের নামে কোনো পশু পাখির নামকরণ করা হতো। এটাও একটা দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাহলে এটা কোত্থেকে আসলো? ওয়াহাদা তাকলিদুন গারাবিয়ুন ইফরিঞ্জিয়ুন ওয়াফিদুন মিন আমালিল কাফর। বলছে এই প্রথাটা চালু হয়েছে হলো, এটা আমদানি করা হয়েছে, তাকলিদুন ইফরিঞ্জিয়ুন গারাবিয়ুন, পশ্চিমা কালচার থেকে আগত একটা সংস্কৃতি। এটা আমার কথা না, একজন আরবি ভালো একজন রাইটারের কথা, সেখান থেকে আমি নোট করেছি। ওয়াফিদুম মিন আমালিল কাফির, কাফেরদের আমল থেকে এটাকে নিয়ে আসা হয়েছে। কেন? কারণ কি জানেন? ওদের সমাজে একজন মানুষ আর পশু সমান, এই জন্য তারা মরার সময় মানুষের নামে উইল না করে পশুর নামে উইল করে যায়, মানুষের নামে উইল না করে কুকুরের নামে উইল করে চলে যায়। সেখানে একজন পশুর মান মানুষের মান সমান, এই জন্য মানুষের নাম পশুর নামে দিলে সমস্যা কি? কিন্তু ইসলাম বলে না, ইসলাম বলে একজন কাফের বেঈমান সেও মানুষ হিসেবে সত্তাগত দিক দিয়ে সম্মানের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজা যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন,
জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাদি জানাজাতু ইহুদিয়িন, তো ইহুদির জানাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসা নাফসুন আলাইসা ইনসানুন, সে কি মানুষ নয়? তো ইসলাম তো একজন কাফের বেঈমানকেও তার মানব সত্তা হওয়ার কারণে সম্মান শিখেছে। সেখানে পশ্চিমা কালচার আমদানি, সেখান থেকে সভ্যতার আমদানি করা হয়, অথচ তারা একজন মানুষকে পশুর সমপরিমাণ মনে করে, ঠিক না? অতএব এই কালচার আমদানি করার নয়। আমি কি কথা বোঝাতে পারছি? হ্যাঁ, কোনো নাম দিলে দেওয়া যেতে পারে, কোনো সম্মানী ব্যক্তি বা মানুষের নাম ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, এখানে দেওয়া যেতে পারে। বিশেষ করে কারো তিরস্কার করার জন্য পশুর নাম দেওয়া, এটা বিশেষ করে এটা শিয়াদের কালচার। শিয়া যারা এই নামে মাত্র মুসলিম, আসলে মুসলিম না, এরা সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখতো। অনেকে জানে না শিয়া সুন্নিটা কি। শিয়া সুন্নিদের বড় একটা ফ্যাক্টর, এটা অনেকে জানেই না, জানার চেষ্টাও করে না। এটা আকীদার একটা পার্ট, এটা অনেকেই বুঝতে চান না। শিয়ারা 5 জন সাহাবী ছাড়া সমস্ত সাহাবীদেরকে গুমরা, মুরতাদ, পথভ্রষ্ট মনে করত। তাদেরকে আমরা মুসলমান কেমনে মনে করি? তো ওরা বিশেষ করে আবু বকরের এবং ওমরের প্রতি তাদের ক্ষোভ অনেক বেশি। এক শিয়া বলেছিলাম, থানবী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এক শিয়া তার 2টা উট, সম্ভবত উট বা ঘোড়া, মেবি একটা ঘোড়ার নাম রাখেনি, উটের নাম সম্ভবত, উটের নাম রাখছে হলো আবু বকর, একটা নাম হলো ওমর, তাচ্ছিল্য করে। তো ওরা তো জানোয়ারের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। একদিন একটা উট কিন্তু শান্ত জানোয়ার, চেতে গেলে খুব মারাত্মক ভয়ঙ্কর। একটা উট চেতে গিয়ে ওরে পদপিষ্ট করে মেরে ফেলছে। সেই সময়কার একজন মুহাম্মদ বিন সিরিন বা এমন কোনো একজন বড় আলেমের কাছে যখন এই সংবাদটা আসছে যে অমুক শিয়া তো মারা গিয়েছে, বলে কীভাবে মারা গেল? বলে ওর উটনি, একটা উট তাকে পিষে মেরে ফেলছে। তো সে বলছে, সে তো 2টো উটের, একটা নাম আবু বকর, একটা ওমর রাখছে, যতটুকু আমি জানি। খবর নিয়ে গিয়ে দেখো, যেটার নাম ওমর রাখছে সেটাই মনে হয় ওরে পাড়ায় মারছে। যাচাই করে দেখা গেল আসলে যেটার নাম ওমর রাখছিল সেটাই ওরে পাড়ায় মারছে। ওদিকে যাচ্ছি না, আসুন। তো এমনটি না করা চাই, করাটি উচিত না। এবার আসুন অন্যান্য ছোটোখাটো আরও কিছু বিষয় বলি। কোরবানি, যেমনটি বললাম, কোরবানি করা ওয়াজিব যাদের সামর্থ্য রয়েছে। যাদের সামর্থ্য নেই তাদের জন্য নফল। সামর্থ্য মানে হলো জাকাতের নিসাব, কোরবানির নিসাব সেম নিসাব। একটু পার্থক্য হলো জাকাতের জন্য পুরো সম্পদটা 1 বছর ঘুরতে হয়, আর কোরবানির এই নিসাবটা কোরবানির দিনগুলোতে থাকলেই হয়। তবে কেউ যদি কষ্ট করে চিন্তা করছে 1 ভাগা কোরবানির পরিমাণ অর্থ সে জোগাড় করেছে, তার উপরে ওয়াজিব না হলেও সে যদি মনে করে যে আমি মুস্তাহাব কোরবানি হিসেবে করব, একটা ফজিলতের আমল হিসেবে করব, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানি যখন তোমরা করবে, কোরবানি করার সাথে সাথে রক্ত নিচে গড়িয়ে পড়ার আগে আল্লাহর কাছে তার সওয়াব পৌঁছে যায়। প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহর কাছে নেকি লিখে দেওয়া হয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পশম, ভেড়া বা বকরি, বিশেষ করে ভেড়ার শরীরে অনেক বেশি পশম, এর প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি হবে? বলে, আল্লাহকে কি মনে করো আল্লাহ দিতে পারেন না? আল্লাহ প্রতিটি পশমের বিনিময়ে নেকি দেবেন। তাহলে এত একটা ফজিলতপূর্ণ আমল, অবশ্যই যে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামা বিল মদিনাতি 10 সিনিনা ইউদহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন এবং প্রতি বছরই তিনি কুরবানি করতেন। এমন কোনো বছর নেই যে বছর কুরবানি তিনি করেন নাই। এখান থেকে ইমাম আবু হানিফা বলেছেন যে কুরবানি ওয়াজিব। যদি ওয়াজিব না হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন না যে কি ছেড়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো মুআজ্জাজ মুহতারাম হাজরিন, অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। আল্লাহ যেন আমাদেরকে ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। কুরবানি করতে গিয়ে আমরা কিছু বিষয় এই ভুলভ্রান্তির শিকার হয়ে যাই, যেগুলো করে থাকি এবং জরুরি মনে করি, আসলে এগুলো তেমন কিছু জরুরি না। আবার অনেক কিছু জরুরি আছে কিন্তু আমরা জরুরি মনে করি না, আমাদের ইচ্ছা না থাকায়। যেমন কোরবানির মধ্যে এখনও ঢাকা শহরের বাইরে লম্বা একটা ফিরিস্তিতে
এই নিজের নাম বাবার নাম সহ এগুলো লিস্ট করে করে পড়ানো হয়। যদি পড়া না হয়, হুজুর যদি না পড়েন, তাহলে মনে হয় ছুরি দিয়ে হুজুরে জবাই করে দেবে এমন একটা অবস্থা। আসলে এটা কিন্তু শরিয়াতের কোনো পার্ট না। যখন পশু কিনলেন নিয়ত করে 7 জনে মিললে, অলরেডি আপনার কোরবানির নিয়ত ওর সাথে যুক্ত হয়ে গেছে। এখন কোরবানির নির্দিষ্ট সময় আপনি হোক বা হুজুর হন বা অন্য কেউ হোক, যেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেবে, ব্যাস কোরবানি হয়ে গিয়েছে। কথা ক্লিয়ার? আল্লাহর নাম করতে হবে। আর একটা কথা আমি বলি, অনেক সময় অনেক জিনিস মুস্তাহাব করলে ভালো। যেমন কোরবানি পশু জবাইয়ের জন্য একটা লম্বা দোয়া আছে, যদি আপনি না জানেন তাহলে যে এমন কিছু হবে এমন না, আমি নিরুৎসাহিত করছি না, দোয়া শিখবেন, কিন্তু ম্যান্ডেটারি না। বলে আমি তো দোয়া টোয়া জানি না, তাহলে কোরবানির পশু কেমনে জবাই করুম? বিসমিল্লাহ আল্লাহু আকবার কি আপনাদের কারো মনে নেই? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন। বিসমিল্লাহ বলা ছাড়া জবাই করলে কিন্তু পশু জবাই হবে না। এর সাথে কুরবানি হওয়া তো পরের কথা, পশু জবাই হবে না, ওই পশুর গোশত খাওয়া যাবে না, ওটা মরা জানোয়ার সমতুল্য। কোরবানির পশু যখন জবাই করা হয়, অনেক সময় দেখা যাচ্ছে মাদ্রাসা তালেব ইলমরা আসে, ওরা জবাই করে, হুজুরা জবাই করেন। মাদ্রাসা তালেব ইলমের মতো বছরে একবারই জবাই করে, প্রতিদিন তো আর জবাই করে না। দেখা যাচ্ছে অনেক সময় ওই 2-1টা ছুরি চালানোর পরে অনেক সময় ছুরিতে কাজ করতে চায় না, দেখা যাচ্ছে। হ্যাঁ, হয় অনেক সময়। তখন কসাইরা এসে বাকি কাজ করে দেয়। করে কি করে না? এখানে বিষয়টা একটু মাথায় রাখবেন, ভালো করে মাথায় রাখবেন, ভালো করে মাথায় রাখবেন। বিসমিল্লাহ বলা ছাড়া পশু জবাই করলে কুরবানি হয় না, পশু জবাইও হয় না, ওটা মরা জানোয়ার। অতএব যদি এমন ঘটনা ঘটে যে যাকে দিয়ে জবাই করাচ্ছেন হুজুর বা তালেব ইলম, ও কিছু করার পরে দেখা যাচ্ছে ছুরিতে কাজ করতেছেন, এমন হতে পারে। কসাইরা এসে যদি বাকি কাজ করতে পারবে, তবে যে কসাই জবে করবে ওরা অবশ্যই বিসমিল্লাহ বলতে পারবে না। বিসমিল্লাহ বলো, পাশের থেকে আরেকজন বিসমিল্লাহ কইলে হবে না, ওকেই কইতে হবে। কথা বুঝছেন না বুঝেন নেই? এটা ম্যান্ডেটারি, অথচ এটা কেউ খেয়াল করে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে ওই দিন কসাইদের অনেক ডিমান্ড থাকে, মাশাআল্লাহ, তারা ওই দিন বেশ ইনকাম করুক, কিন্তু কথা হলো এখানে কাজ করে আবার আরেক জায়গায় করতে হবে, ব্যতিব্যস্ত হয়ে যায়। একেবারে জবাই করার আগেই তারা হাত পা কাটা শুরু করে, বলবেন ওয়েট একটু, সবরান সবরান সবরান। হজে যাওয়ার পরে, হজে যারা গিয়েছেন তারা দেখেন নেই, ওখানে পুলিশরা সবরান সবরান সবর সবর হাজ সবর হাজ, ভিড়ভাট্টা যখন করে তখন সবরের তালকিন দেয় কিনা? আপনি ওরে ওই যে শিখে আসা বিষয়টা এখানেই করবেন, সবরান সবরান সবর সবর। একটু পশুটা ঠান্ডা হোক, নর্মাল হয়ে গেলে এরপরে কাটান্তরে দিয়ে 5-10 মিনিটের মধ্যে এত কিছু হচ্ছে না। কেন এই 5 মিনিটের জন্য আপনার কুরবানির পশুটাকে আপনি খুদ বানিয়ে নিয়েছেন? আপনি 2 লাখ টাকা খরচ করে একটা পশু কিনলেন, আর 5 মিনিটের জন্য আপনার এই পশুটাকে খুদ পূর্ণ পশু বানায় কুরবানিটাকে মাকরু বানায় ফেললেন। এগুলো আমরা খেয়াল করি না, অথচ নাম উল্লেখ করাটা আপনি জরুরি মনে করে বসে আছেন, ওইটা কিচ্ছুই না, অথচ এই বিষয়গুলো জরুরি, যেটা আপনি গুরুত্বই দিচ্ছেন না। বুঝাতে পারছি না পারি নাই? কুরবানি পশু নিজে হাতে জবাই করা যায়, অন্যদেরকে দিয়ে জবাই করা যায়, পুরুষ জবাই করতে পারে, মহিলারা জবাই করতে পারে, স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, বুখারীর কিতাবুল উযহিয়ার মধ্যে আসছে। ও আমারা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাতাহু আইয়ুদহিনা বিআইদিহিন্না। সাহাবী আবু মুসা আশআরী তার মেয়েদেরকে বলতেন, তারা নিজ হাতে জবাই কর। যে কোনো নারী যদি জবাই করতে চায়, বিশেষ করে ছাগলটা করতে পারে, এটা কোনো আয়েবের কিছু নাই, দোষের কিছু নেই, শরীয়ত বিরোধী কিছু না, বরং মুস্তাহাব বলে। আপনি চাইলে আপনারটা করেন, সমস্যা নেই। অন্যদেরকে দিয়ে করা যাবে না এমন নয়, অন্যদেরকে দিয়েও করাতে পারেন, আপনার ইচ্ছা। ফালাকাল খিয়ারু, আপনার ইচ্ছা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কুরবানির সংক্রান্ত কিছু নতুন নতুন মাসালা আসে পশু জবাই করতে, পশু কিনতে গিয়ে। অনলাইন অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছে, জাদিদ মাসাইল, নতুন আপডেট মাসাইলের আপডেট থাকতে হয় তো একজন মুফতির কাছে। এই তো অনলাইনে ক্রয় বিক্রয়ের শরঈ বিধান কি? অনলাইনের ক্রয় বিক্রয়ের শরঈ বিধান কি? তো অনলাইনের ক্রয় বিক্রয়ের নিয়ম হলো অনলাইনে কেনাবেচা করা যায়, তবে শরীয়তে খিয়ারে রুয়াত রেখেছে। খিয়ারে রুয়াত মানে দেখার এখতিয়ার।
আপনি ভিডিও অথবা ছবিতে যেটা দেখবেন ওই দেখাটা কার্যকর না। আপনি বলবেন যে আমি দেখব, দেখার পরে পছন্দ না হলে আমি নিব না, তবে আপনার যে নিয়ে আসলো ওই আসার খরচটা আপনি বহন করবেন। আপনার বাড়ি পর্যন্ত বাসা পর্যন্ত আনতে একটা ক্যারি খরচ আছে না, আপনি পছন্দ না করার কারণে তাদের ক্ষতি হচ্ছে, ওই খরচটা আপনাকে বহন করতে হবে যদি আপনি না নিতে চান। ঠিক আছে, সেটা আপনি চুক্তি করে নেবেন, নতুবা গোলমাল হবে আর কি। কথা বোঝাতে পারছি না? পারি নাই। কারণ কি, অনলাইনের জিনিস দেখা এক সময় একজনের দেখা হয়, বাস্তবে সেটা কি ওটা কি হয় না। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে কেনা বেচা জায়েজ, কিন্তু খিয়ারে রুইয়াত দেখার শর্ত থাকবে। এবং এটার একটা পুরনো মাসালা বলা হয়েছে, বলে কেউ যদি কোনো জিনিস কিনে থাকে কাচের মধ্যে দিয়ে দেখছে, কাচের মধ্যে ছবি দেখছে, আগে তো আর ওই মোবাইল স্ক্রিন ছিল না বা টেলিভিশন ছিল না যে সেখানে দেখবে আর কি। তো ফোকায়ে কেরাম কি দূরদর্শী দেখেন, বলছে কাচের মধ্যে যদি কোনো প্রাণীর বা কোনো কিছুর ছবি দিকে কেনা বেচা করে আর কি, তাহলে সে কেনা বেচা জায়েজ হবে কিনা? বলে হ্যাঁ, কেনা বেচা জায়েজ হবে, খিয়ারে রুইয়ত থাকবে, আসলটা দেখার এখতিয়ার থাকবে। ওইটা দেখে তার মনে চাইলে নিবে, না চাইলে নেবে না। এখান থেকে বোঝা যায় যে অনলাইনে আপনি পশু দেখে কিংবা ছবি দেখে যদি আপনি দেখার পরে দেখলেন না সব কিছু মিল আছে, আপনি নিয়ে নিতে পারেন দরদাম ঠিক করে। আর যদি পছন্দ না হয় ফেরত দিতে পারবেন, তবে কথা বলে নেবেন। মধ্যে কোরবানির দিনের সুন্নাহ হলো কোরবানির সময় আগে কিছু না খেয়ে এসে নামাজ পড়ে কোরবানির পশু জবাই করে আইয়াকুলা মিন উযহিয়াতি, কোরবানির পশুর গোশত দিয়েই প্রথম আহার হলে ভালো হয়। এর মানে এই না যে আগে কিছু খেলে গোনা হয়ে যাবে, এমন না। কারো যদি মানে শারীরিক থাকে, ডায়াবেটিস বা অন্য থাকে, খেতে পারেন, তবে উত্তম এটাই। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে গেল 7ই জিলহজ, 8, 9 জিলহজ। 9 জিলহজ থেকে একটা আমল শুরু হবে, তাকবীরে তাশরিক। 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13ই জিলহজের আইয়ামে তাশরিক আসর পর্যন্ত হলো এই শক্ত নামাজ। এর প্রত্যেক নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা মসজিদে জামাতে উচ্চস্বরে পড়া। একাকী পড়লেও আদায় করা যায়, ঘরে মহিলাদেরকেও আদায় করা উচিত বলে কিতাবের মধ্যে আসছে। তো এটা আমরা পড়বো ইনশাল্লাহ। 9 জিলহজের একটা আমল হলো সিয়াম ইয়াউম আরাফা, আরাফা দিবসের রোজা রাখা। পেছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ, এটা আমরা রাখার চেষ্টা করবো। বলেছিলাম কেউ যদি জিলহজের প্রথম 9 দিন রোজা রাখে আলহামদুলিল্লাহ, আর বিশেষ করে জিলহজের 10 তারিখের আগের দিন 9 জিলহজ অবশ্যই আমরা রাখবো। এত বড় ফজিলতপূর্ণ একটা রোজা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করে, বলুন আমিন। কোরবানির পশু ওজনে মেপেও কেনাবেচা করা যায় বর্তমান, এটাও একটা পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে। এই পুরো পশুটাকে কি করে দেয়, এই উঠায় দেয়, এই পদ্ধতিতেও কেনাবেচা করা যায়। সমসাময়িক ওলামায়ে কেরাম বলেছেন এটা নাজায়েজ হওয়ার কিছু নেই। আর এমনি গিয়ে দেখে আপনি পছন্দ করে